আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির আইএস এবং এলএম সমীকরণের গাণিতিক রূপ আমি 2022 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 14 দাগের খ নম্বর অঙ্কটি সমাধান করবো ইনশাল্লাহ। আইএস আর এলএম সমীকরণের অঙ্ক ঠিক এভাবে যদি তোমার সামনে প্ল্যাটফর্ম তুলে ধরে এবং আইএস এবং এলএম সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে আমার এই বেসিক নিয়মটা তোমরা একটু ফলো করবে ইনশাল্লাহ। শুধু ক্যালকুলেশনটা ঠিক রাখলে আর এই বেসিক নিয়ম দেখলেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো, এখন আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। সমাধান বলছে আইএস ও এলএম সমীকরণ। আমি 1 নম্বর কোশ্চেন সমাধান করছি, আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লিখব আইএস সমীকরণ নির্ণয়। আচ্ছা, খুব সুন্দর করে বোঝো, আইএস সমীকরণ নির্ণয়। যদি একটা জিনিস মনে রাখবা, উদ্দীপকে যদি 3টার মান দেওয়া থাকে তাহলে আবদ্ধ অর্থনীতি, আমি আবার বলি আবদ্ধ অর্থনীতি কাকে বলে? যদি আবদ্ধ অর্থনীতি, এটা আবদ্ধ অর্থনীতি যদি জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি থাকে, তাহলে এটা আবদ্ধ অর্থনীতি। অথবা এটা হলো 3 সেক্টর বিশিষ্ট, আর 1 নম্বর এটা 3 সেক্টর, 2 নম্বর হলো জিডিপি সি প্লাস আই, এটা হলো 2 সেক্টর বিশিষ্ট। আচ্ছা, এবার যদি বলে মুক্ত অর্থনীতি, তাহলে মুক্ত অর্থনীতিটা কি? মুক্ত অর্থনীতি হলো জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম, মানে আমদানি আর রপ্তানি থাকবে, আইএস সমীকরণ আর এলএম সমীকরণ। এখন কথা হলো, আইএস আর এলএম সমীকরণ অবশ্যই আবদ্ধ অর্থনীতি নিয়ে আলোচনা করে। যদিও দেয় মুক্ত অর্থনীতি, তাহলে আমার উদ্দীপকে এক্স ও এম এর মান দেওয়া থাকবে। আচ্ছা, উদ্দীপকে যেহেতু আমার দেখো এখানে সির মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে, তাহলে এটা 3 নম্বর সেক্টর বিশিষ্ট আইএস সমীকরণ। তাহলে লিখব কি? অতএব 3 সেক্টর বিশিষ্ট জাতীয় আয়ের সমীকরণ। তাহলে কি আছে আমার দেওয়া? y সমান সি প্লাস আই প্লাস জি। যেহেতু y এখানে বড় হাতের দেওয়া আছে, সেহেতু আমার বড় হাতের y দিতে হবে। বা তাহলে y আমি রেখে দিলাম সমান সির মান কত আছে? 0.81 মাইনাস ছোট হাতের টি বড় হাতের y প্লাস আয়ের মান দেওয়া আছে কত? 500 মাইনাস 3i, জির মান দেওয়া আছে 800। আশা রাখি বুঝতে পারছি ইনশাল্লাহ। আমি মানগুলো বসাই দিছি ইনশাল্লাহ। এখন দেখো আমি কি করব, আমি বা y সমান প্রত্যেকটা মান এই 8, আমি এটা একটু সাজাই লিখি। এই y আর এইটা এক পাশে নিয়ে আইছি, মাইনাস পয়েন্ট এই যে 1 টি লিখে দিলাম, আর 500 আর 800, 8 5 1300 এই লিখলাম, মাইনাস 3i লিখে দিলাম। আচ্ছা, বা y সমান এইটা এর সাথে গুণ করি, তাহলে 0.8y কে 0.8y মাইনাস 0.3y টি। আচ্ছা, প্লাস 1300 মাইনাস 3i, মানে আমি প্রত্যেকটার সাথে গুণ করে দিছি, প্রত্যেকটার সাথে মান গুণ করে দিছি। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো, বা y সমান 0.8y মাইনাস 0.8, এই y বসাই দিলাম। দেখো টির একটা মান দেওয়া আছে 0.20, এই যে 0.20 বসাই দিলাম, প্লাস এই যে 1300 মাইনাস 3i আমরা কিন্তু লিখে দিছি। আচ্ছা, এখন দেখো
খুব সুন্দর করে বোঝো। আমি এখন গুণ করব। দেখো আমি এই সাইড নিয়ে আসলাম, এইখান থেকে এ পাশে সমাধান করি। দেখো বা y ইকুয়াল টু -0.8y মাইনাস -0.2 গুণিত 0.8 0.16 y প্লাস 1300 মাইনাস 3i। আচ্ছা বা তাহলে y ইকুয়াল টু, তাহলে 80 থেকে এটা 0.8 মানে 80 থেকে 0.16 বিয়োগ দিতে হবে। তাহলে 0.80 মাইনাস 0.16, তাহলে 0.64 লিখলাম। 0.64y প্লাস 1300 মাইনাস, আচ্ছা তারপর আমি ওয়াইগুলো সব এক পাশে নিয়ে আসবো। তাহলে -0.64 y ইকুয়াল টু 1300 মাইনাস, আচ্ছা এখান থেকে y কমন যায় 1 মাইনাস 0.64, আর এখানে থাকে হলো কত 1300 মাইনাস 3i বা, তাহলে 64 যদি বাদ দেই তাহলে 0.36 থাকবে। 36y ইকুয়াল টু 1300 মাইনাস 3i। আচ্ছা আমরা এইখানে অনেকে ভুল করে থাকি যে এর পরের থেকে আর কি করব, অনেকে ভুল করে থাকি। ঠিক আছে, এখান থেকে কিন্তু ভুল করা যাবে না। দেখো তাহলে আমরা কি করব, এই ওয়াইটাকে সবসময় সিঙ্গেল অবস্থায় রাখবো। ওয়াইটাকে সবসময় ওয়াই সবসময় 1 থাকবে। কত থাকবে 1। তো এখানে আছে কত 0.36, তাহলে কি করব এই 36টাকে এই পাশে ভাগ করে দেব। তাহলে 1300 মাইনাস 3i ভাগ কত হচ্ছে 0.36। আচ্ছা বা y ইকুয়াল টু 1300.36 মাইনাস 3i 0.36। আচ্ছা কি করব, এবার আমি ভাগ দেব। আচ্ছা তাহলে ভাগ দেই, 1300 ভাগ 0.36 1299.64। আচ্ছা আমার আসছে কত, আমি এখানে লিখলাম, আচ্ছা এখানে নয় উপরে লিখে লিখলাম 1200 y ইকুয়াল টু 1299.64 মাইনাস 3 ভাগ দেখো 3 ভাগ আচ্ছা 3 ভাগ 0.36 8.33 8.33i। আচ্ছা বা y প্লাস 8.33i ইকুয়াল টু 1299.64। তাহলে লিখবো কি, অতএব আয়ের সমীকরণ, অতএব আয়ের সমীকরণ y প্লাস 8.33i ইকুয়াল টু 1299.64। আচ্ছা তাহলে আমরা আয়ের সমীকরণ নির্ণয় করে ফেললাম। আয়ের সমীকরণ নির্ণয় করলাম। এখন দেখো
আমরা এল এম সমীকরণ নির্ণয় করব, এল এম সমীকরণ। তাহলে আমরা এল এম সমীকরণটা নির্ণয় করি, ঠিক। আচ্ছা, আমি বলে রাখি আয়েস সমীকরণ হলো দ্রব্য বাজারকে নির্দেশ করে, আয়েস সমীকরণ দ্রব্য বাজারকে নির্দেশ করে। তাহলে আমরা যেটা পালাম এটা অবশ্যই দ্রব্য বাজার, এটা দ্রব্য বাজার, কারণ এটা মুক্ত অর্থনীতিকে নির্দেশ করতেছে, মুক্ত অর্থনীতি, সরি আবদ্ধ অর্থনীতিকে নির্দেশ করতেছে, কিন্তু দ্রব্য বাজারকে নির্দেশ করছে। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো। এখন আমি এল এম সমীকরণ নির্ণয় করব, এল এম সমীকরণ। তাহলে এল এম সমীকরণটা দেখো, আমি এল এম সমীকরণ ঠিক একই ক্যাটাগরিতে লিখব, এল এম সমীকরণ। তাহলে লিখি এল এম সমীকরণ নির্ণয়, এল এম সমীকরণ নির্ণয়। তাহলে এল এম সমীকরণ কি? ভারসাম্য অবস্থায়, অর্থবাজারের ভারসাম্য অবস্থায়, অর্থবাজারে ভারসাম্য অবস্থায়, অর্থবাজারের ভারসাম্য অবস্থা এল সমান সমান এম, অর্থাৎ অথবা আমরা এটা কিন্তু এভাবেও দিতে পারি, আমাদের ভারসাম্য অবস্থায় কিন্তু এমনটা আসতে পারে যে এল এমডি সমান সমান এমএস, এভাবে আসতে পারে। আচ্ছা, যেহেতু এখানে এল আর এম দেওয়া আছে, তাই আমি দিলাম কি অর্থবাজারের ভারসাম্য শর্ত এটা। এখন দেখো আমি মানটা বসাই দেই, সবার পাশাপাশি মানটা বসাই দেই। দেখো এল এম এর মান কত? এল এম এর মান দেওয়া আছে বা 0.25y, সরি বড় হাতের ওয়াই হবে, এখানে বড় হাতের ওয়াই হবে 0.25y মাইনাস 50i ইকুয়াল টু 600। আচ্ছা, বা তাহলে কি করব, আমি বলছি যে ওয়াই এর সহগ সবসময় কত হবে? 1 হবে। তাহলে এই যে এটা এপাশে পাঠিয়ে দিলাম, বা মাইনাস এপাশে গেলে প্লাস হয়ে গেল, চিহ্নের পরিবর্তন হবে, ওয়াই সমান সমান 600 প্লাস 50i ভাগ, এটা গুণ অবস্থায় আছে, তাহলে এপাশে গেলে কি হবে? ভাগ হবে 0.25, বা ওয়াই ইকুয়াল টু 600 ভাগ 0.25 প্লাস 50 ভাগ 0.25, এটা আই। আচ্ছা, বা ওয়াই ইকুয়াল টু কী করবো? 600 ভাগ 0.25 দেব, 600 ভাগ 0.25 2400 প্লাস 50 ভাগ 0.25 200। আচ্ছা, তাহলে বা ওয়াই মাইনাস 200 আই ইকুয়াল টু 2400। আচ্ছা, তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা আইএস সমীকরণ আর এল এম সমীকরণ দুইটাই নির্ণয় করে ফেললাম। তাহলে কি লিখব? অতএব এল এম সমীকরণ ওয়াই মাইনাস 200 আই ইকুয়াল টু 2400। আমরা দুইটা মান পেয়ে গেলাম। আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। এখন দেখো আমি 2 নাম্বার কোশ্চেন সমাধান করব, ভারসাম্য আয়ের স্তর এবং সুদের হার। তাহলে এটা আমরা মুছে দিলাম, আইএস আর এল এম সমীকরণ দুইটাই পাইছি। দেখো ভারসাম্য সুদের হার নির্ণয় করছি, 2 নাম্বার কোশ্চেনের সমাধান, 2 নাম্বার কোশ্চেনের সমাধান। দেখো 2 নাম্বারের সমাধান আমি সমাধান করছি, 2 নাম্বারের। দুই নম্বরের সমাধান করছি। তাহলে আয়ের সমীকরণ কি পাইছি আমি? আয়ের সমীকরণ ওয়াই প্লাস 8.33i ইকুয়াল টু 1299.64, আর এল এম সমীকরণ পাইছি ওয়াই মাইনাস 200i ইকুয়াল টু 2400। আচ্ছা,
এই দুইটা সমীকরণ আমি পাইছি। এখন আমি ভারসাম্য সুদের হার নির্ণয় করব। দেখো ভারসাম্য সুদের হার যখন আমি নির্ণয় করব তখন লিখব কি, 1 নম্বর, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম আর এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো দুইটা মান আমরা পাইছি। তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই, কারণ বিয়োগই করব, কারণ বিয়োগই করব কারণ ওয়াই আমরা এই দুটোর মান আমরা কি করব, কাটাকাটি করব। দেখো আমার একটু ক্যালকুলেশনে মনে হয় ভুল হয়ে যেতে পারে। ক্যালকুলেশনে 2400 আচ্ছা, আমরা সমাধান করি। প্ল্যাটফর্ম একই, যদি ক্যালকুলেশনে একটু সমস্যা থেকে থাকে তোমরা একটু সমাধান করে নিবে ইনশাল্লাহ। 8.33 i ইকুয়াল টু 1299.64, চব্বিশশো। এগারোশো 1136, আচ্ছা, ভাগ 208.33, 1136 মাইনাস 208, সরি মাইনাস হবে না, ভাগ 208.33, 5.28, বা আই সমান সমান 5.28। আমরা পালাম কত, 5.28। আচ্ছা, এবার কি করব, লিখব ওয়াই এর মান, এই আয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কত, ওয়াই প্লাস 8.33 i ইকুয়াল টু 1299.64, গুণ 8.33, 443.99 সমান 1299.64, বা ওয়াই ইকুয়াল টু 1299.64 মাইনাস 43.99। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, এটা আমরা একটু অন্য
জায়গায় করি। দেখো বসিয়ে পাই, এখানে সমাধান করলাম। বা y ইকুয়াল টু 1299.64 মাইনাস 5.28, 5.28 তাহলে 43 পয়েন্ট গুণ 8.33, তাহলে 43.99, 43.99 বা y ইকুয়াল টু মাইনাস 1299.64, 1255.64 অতএব y বার ইকুয়াল টু 1255.64 আর i ইকুয়াল টু 5.28। আচ্ছা, এটা আমরা ভারসাম্য যা মানে জাতীয় আয়ের দাম স্তর সুতরাং নির্ণয় করলাম। দেখো যদি ক্যালকুলেশন একটু ভুল হয় তারপরে একটু সমাধান করে নিও, কারণ আমার এখানে ক্যালকুলেটার একটু স্বল্পতা ছিল, ক্যালকুলেটার নাই, আজকে মিস্টেক হয়ে গেছে, মোবাইল হিসাব করছে, এখন ভুল হতেই পারে। তবে এর প্ল্যাটফর্ম কিন্তু এটাই, আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন করতে করতে আইএসআর এলএম সমীকরণের ভারসাম্য শর্তগুলো নির্ধারণ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।